আচ্ছা, এই ম্যাথটা দেখো তো, এটা একটা কমন ম্যাথ, কিন্তু অ্যান্সার ভুল হয়ে যায়। পরীক্ষার খাতায় আমরা এইটা দেখলে হয়তো আমরা একটু খুশি হয়ে যাই, এত সহজ একটা ম্যাথ দিয়েছে, তাই না? তো বেশি খুশির ঠেলায় অ্যান্সারটা ভুল হয়ে আসে। তো যেন ভুল না হয় সেই জন্য এই ভিডিওটা। তো কোশ্চেনটা কি, কোনো বস্তুর বেগ 4 গুণ করা হলে এর গতিশক্তি কতটুকু বাড়বে, এটা হলো আমাদের কোশ্চেন। তো আমরা যেটা জানি আর কি, যে এখানে বলছে বেগ 4 গুণ করা হয়েছে। কি 4 গুণ করা হয়েছে? বেগ 4 গুণ করা হয়েছে। তো এর গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি কি, গতিশক্তিকে ইকে দ্বারা কোটেশন করা হয়, তাহলে ইকে ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। এটাই তো সূত্র, তাই না? তো এই সূত্র থেকে আমরা যেটা পাচ্ছি যে ইকে প্রফেশনাল টু বা ইকে সমানুপাতিক ভি স্কোয়ার, এটা, তাই না? তাহলে ভি স্কোয়ারের সমানুপাতিক ইকে, ভিকে যদি আমি দ্বিগুণ করি তাহলে ইকে হবে কত, 4 গুণ। 2 এর স্কোয়ার করলে 4, যদি 3 গুণ করি ইকে হবে 9 গুণ। মানে কি, ভি যত গুণ করবো তার স্কোয়ার করলে আমার হবে ইকের মানটা, তাই না? তাহলে যেহেতু 4 গুণ করা হয়েছে, তাহলে সেই হিসাবে কত হয়, 4-এর যদি আমি স্কোয়ার করি তাহলে সেই ক্ষেত্রে হবে কত, 16। কত গুণ? 16 গুণ। তুমি অ্যান্সার দিয়ে আসবা 16, অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ ওরা বলছে গতিশক্তি কতটুকু বাড়বে, নট গতিশক্তি কতটুকু হবে। তাহলে গতিশক্তি কতটুকু বাড়বে? গতিশক্তি বাড়বে হলো এই 16 থেকে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করে 15 হবে। তো চলো এই ম্যাথটা আসলে প্রপার ওয়েতে, এটা তো একটা শর্টকাট। এখন যদি এটাকে যদি সিকিউতে আসে, তাহলে প্রপার ওয়েতে কীভাবে এই ম্যাথটা করতে হয় সেটাও আমি একটু দেখাই দিই। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে 15 গুণ। এটা যদি এমসিকিউতে আসে তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবা যে এটা বাড়বে বলেছে না গতিশক্তি কতটুকু হবে সেটা বলেছে। তো এটা প্রপার ওয়েতে কীভাবে করতে হয় সেটাও একটু দেখাই দিই, যদি সিকিউতে আসে তাহলে তোমাকে দেখাতে হবে। ওকে, তাহলে আমি ধরলাম যে ওই বস্তুর আদি যেই গতিশক্তি ছিল সেটা হলো ইকে, আর ইকে ইজ ইকুয়াল টু কি, ইকে ইজ ইকুয়াল টু হয় হলো হাফ এম ভি স্কোয়ার। এটা হলো আদি গতিশক্তি, ঠিক আছে, আদি গতিশক্তি। এখন এটার বেগ 4 গুণ করা হয়েছে, 4 গুণ করলে মনে করলাম নতুন বেগ, সেটা হলো v1। v1 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, প্রশ্ন মতে 4v, এটা আমরা লিখতে পারি। ওকে, এখান থেকে যদি v1 এর জন্য আমি নতুন গতিশক্তি বের করি, সেটা কত হবে বলতো, ek1। ek1 ইজ ইকুয়াল টু কি হবে, হাফ এম v1 তার স্কোয়ার, এটা হবে। v1 এর মানটা আমরা যদি v আকারে বসাই দিই তাহলে আমরা লিখতে পারি ek1 ইজ ইকুয়াল টু হাফ এম, এটা হবে 4v তার স্কোয়ার। এই স্কোয়ারটা যদি আমি করি তাহলে সামনে আসে হলো 16 হাফ এম ভি স্কোয়ার। দেখো তো, এই যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখছি ইকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকে 1 ইজ ইকুয়াল টু 16 ইকে, এটা লিখতে পারি, তাই না? তার মানে কি, ইকে 1টা হয়েছে কি, ইকের 16 গুণ, মানে 16 গুণ বেশি, 16 গুণ বেশি। এখন যদি বলে যে কতটুকু বাড়বে, তাহলে বৃদ্ধি পাবে কতটুকু, দেখো তো, বৃদ্ধি পাবে গতিশক্তি, বৃদ্ধি পাবে কতটুকু, ভালো করে খেয়াল করো। এখানে যদি বলি শেষ গতিশক্তি কত বাড়ানোর পরে, সেটা ইকে 1। ইকে 1 থেকে অবশ্যই ইকে বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। ইকে 1 এর মান কত বলো তো, 16 ইকে। ইকে 1 এর মান কত, 16 ইকে। আর এটা তো ইকেই আছে, এটা যদি আমি বিয়োগ করি তাহলে অ্যান্সার হবে কত, 15 ইকে। তাহলে বৃদ্ধি পাবে কত, 15 ইকে, হবে কত, 16 গুণ। যদি বলতো যে গতিশক্তি কত হবে, তাহলে আদি গতিশক্তির কত গুণ হবে, হবে অ্যান্সার 16 গুণ। আর যদি বলে যে কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে হবে 15 গুণ। বৃদ্ধি পাবে কত, 15 গুণ, বা 15 টাইমস বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো, এটা একটা সহজ ম্যাথ, কিন্তু অ্যান্সার আমরা 15 দিব না 16 দিব, এটা একটু কনফিউজ হয়ে যায়। তাহলে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। যদি বলে বৃদ্ধি পাবে কতটুকু, 15, আর যদি বলে যে কত গুণ হবে, তাহলে অ্যান্সার হবে 16। আশা করি অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা। আর এই যে কোশ্চেনটা দেখছো, এই কোশ্চেনটা আসছিল নটরডেম কলেজের অ্যাডমিশন, এইচএসসি অ্যাডমিশন কলেজে, অ্যাডমিশন পরীক্ষাতে। তো এই সকল ট্রিকি কোশ্চেনগুলো সাধারণত নটরডেম এবং হলিক্রস যেই কলেজগুলো অ্যাডমিশন আছে, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে থাকে। তো এই টাইপের কোশ্চেনগুলো যদি আরও বেশি প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই প্রাইম পাঠশালাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমরা প্রতিনিয়ত এই টাইপের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।